হ্যালো বন্ধুরা, ঠান্ডায় জমে গেছি তাই গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। যাই হোক, আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি একা একাই যাচ্ছি একটু বেরু করতে, মানে একটু শপিং করতে। আর লন্ডনে ক্রিসমাসের আগে খুব সুন্দর করে সাজায়, লাইট দিয়ে আরও অনেক কিছু দিয়ে সাজায়। আর আমি যেখানে থাকি সেটা খুবই ছোট্ট জায়গা, এখানেও খুব ভালো করে সাজায়। আজকে আমি শেয়ার করব কী রকম সাজিয়েছে সেটা। আজকে -3 ডিগ্রি সেলসিয়াস, এখানে ভীষণই ঠান্ডা। আগের দিনে রাত্রিবেলা এখানে অল্প পরিমাণে বরফ পড়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই বছরে ফার্স্ট স্নোফল হয়েছিল। তো চলুন তাহলে যাওয়া যাক। কিভাবে সাজিয়েছে একটু দেখেও নেব, আর আমার শপিংও হয়ে যাবে। তবে এখানে খুব তাড়াতাড়ি, এখন যেহেতু শীত পড়ে গেছে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই দুপুর 3টে, 3:30টার মধ্যেই রাত হয়ে যায়। তাই আর বেশি দেরি করব না, চলুন তাড়াতাড়ি। হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়ারিংটন সেন্ট্রালে। এটা হলো ওয়ারিংটন সেন্ট্রাল, এর ঠিক নিচে হলো বাস স্ট্যান্ড, আর ওপরে হলো শপিং মল। শপিং মলটা বিশাল বড়। যেহেতু আমি বিকেলে গিয়েছিলাম তাই লোকজনও খুব কম রয়েছে এখন, যে ঠান্ডা বলে। খুব সুন্দর সাজিয়েছে। আগের বছরে অন্যরকমভাবে সাজিয়েছিল, এবছরে অন্যরকম সাজিয়েছে। কি সুন্দর ট্রিটা দেখুন। ছোট ছোট লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। গাছের মতো একটা করেছে, বেশ ভালো লাগছে। পুরো শপিং মলেই দিয়েছে দেখছি এরকম গাছ, লাইটিং ট্রে। আর অন্যান্য এইসব দোকানের মধ্যে বাইরের দিকে দেখাই যাচ্ছে কাঁচে ছোট ছোট ট্রি লাগিয়েছে, ক্রিসমাস ট্রি। এই দেখুন, এই দোকানে যেরকম বাইরে লাগিয়েছে ক্রিসমাস ট্রি, সেই রকম। আর একটুখানি গিয়েই দেখলাম এই জায়গাটা বিশাল বড় বলে এখানে অন্যরকম আবার সাজিয়েছে। কি দারুণ লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে। এখানে আবার খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করে। এগুলো আবার আর্টিফিশিয়াল ফুল, অরিজিনাল নয়। খুব সুন্দর ফুলগুলো দেখুন, কি ভালো লাগে না? আমি এই সব দেখতে দেখতেই একদম বাইরে চলে এসেছি। এই রাস্তাটা বাইরে যাচ্ছে। লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। বাইরে বিশাল ঠান্ডা, বিশাল। আগেই বলেছি -3 ডিগ্রি আজকে। এতটাই ঠান্ডা, আমার কান জ্বালা করতে শুরু করে দিয়েছিল এই সময়। বাইরে বেরিয়ে দেখলাম
আরও ভালো সাজিয়েছে। এখানে প্রচুর খাবারের দোকান আছে। এটা পেডেস্ট্রিয়ান রাস্তা, লোকজন যাতায়াত করে, এখানে কোনো গাড়ি চলে না, শুধুমাত্র সাইক্লিং করতে পারবে, আদারওয়াইজ কোনো কিছু গাড়ি ঢোকানো যাবে না। ঠিক এই জায়গাটা করে আগের বছরে ক্রিসমাস ট্রি লাগিয়েছিল, এবারে দেখছি একটা হরিণ দিয়েছে, লাইটিং ডিয়ার, ভালোই লাগছে দেখতে। প্রত্যেক বছরে নতুন নতুন কিছু একটা দিয়ে সাজায়। আমি যে শপিং মলে ঢুকবো সেইটার বাইরেটা এই রকমভাবে সাজিয়েছে। হ্যাঁ, পাউন্ডল্যান্ড, এই দোকানেই আমি ঢুকবো। এখানে আমি মাঝে মধ্যেই আসি। একটা বাকেট নিয়ে নিলাম, যা যা কিনবো এখানেই রাখবো। এখানে কম দামের মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যায়, 1 পাউন্ডের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। আর এখন ক্রিসমাসের সময় আরও অনেক কিছু পাওয়া যায়। যেহেতু সব জায়গাতেই মার্কেট প্রাইস বেড়ে গেছে সব জিনিসেরই, তাই এখানেও একটু হলেও বেড়েছে। যেমন আগে 1 পাউন্ডে অনেক কিছুই পাওয়া যেত, এখনও পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস 1.5 পাউন্ড করে দিয়েছে। এখানে প্রায় অনেক কিছুই পাওয়া যায়, এখান থেকে আমি অনেক কিছুই কিনি, দরকারি যেসব লাগবে। এটা হলো হেলথ সেকশন। এখানে কেমন বলুন তো, আমাদের ভারতে যেরকম প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দিয়ে দেয় কোনো মেডিকেল শপে, এখানে তা নয়, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দেবে না। তাই এই রকম কিছু কিছু একটা সেকশন করে রেখে দিয়েছে। যে কোনো শপিং মলে ঢুকুন না কেন, সেখানে আপনি নর্মাল যে ওষুধপত্র, নিত্য প্রয়োজনীয় যে ওষুধ লাগে এইসব কেনা যায়, প্রেসক্রিপশন লাগে না তাতে। এখানে আমি কিছু জিনিস কিনেছি। এইগুলো হলো কুকিজ, ক্রিসমাসের সময় এইগুলো পাওয়া যায়, তাই আমিও কয়েকটা নিয়ে নিয়েছি। এইটা যেরকম 1.5 পাউন্ড দাম, আর পাশেরটা যেটা নিয়েছি সেটা 1 পাউন্ড। এই পাউন্ডল্যান্ডে একটি বিশেষ সেকশন আছে যেটা আমার খুবই প্রিয়, আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোন সেকশনটা? না, এই সেকশনটা নয়, এটা হলো মেকআপ সেকশন। এটা আমার কাছে প্রিয় নয়, কারণ আমি অত মেকআপ করি না। তো একটা সেকশন আছে যেটা আমার কাছে ভীষণই প্রিয়। যখনই আমি এই দোকানে আসি ওই জায়গাটা আমার টানে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। ঠিক এই ক্রিসমাসের সময় এই সব জিনিসগুলো পাওয়া যায়। এর দাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিল, তাই হাত না দিয়ে পারলাম না। কি সুন্দর সুন্দর পুতুল না, ঘর সাজানোর জন্য দারুণ লাগে। খুব সুন্দর সুন্দর জিনিস এখন এই মুহূর্তে পাওয়া যায়। যেই ক্রিসমাস চলে যাবে ডিসেম্বরের পর থেকে,
মানে ওই জানুয়ারিতে আর এসব দেখা যাবে না। এই সেকশনটা পুরো ক্লোজ হয়ে যাবে, অন্য কিছু রাখা হবে। কি কিউট কিউট সান্টা। আপনারা দেখুন, আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনাদের কোন জিনিসটা পছন্দ হয়েছে। আমার তো এগুলো ভীষণই পছন্দের, মনে হয় সবই তুলে নিয়ে চলে আসি। বাচ্চাদের জন্য অনেক কিছু এখানে পাওয়া যায়। বন্ধুরা, কেউ আমাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। দেখুন বাচ্চাদের জন্য কি সুন্দর ড্রেসও চলে এসছে। এগুলো আমার এত পছন্দ হয়েছে, কিন্তু এগুলো বাচ্চাদের, বড়দের জন্য নয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জিনিসটা ভালো লেগেছে এত কিছুর মধ্যে। হ্যাঁ, এই সেকশনটা হলো বাচ্চাদের আর এইটা হলো বড়দের। এইগুলোও ভালো, কিন্তু তাও বাচ্চাদের জিনিসগুলো বেশি টানে, এত সুন্দর হয়, এত কিউট হয়। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল। এই যে এই এত সুন্দর সুন্দর পুতুল, এই সান্টা, আর তার পাশে দেখুন ঘোড়া নয় হরিণ আছে। এই জিনিসগুলো আমার মনে হচ্ছিল সব নিয়ে আমি বাড়ি চলে আসি। এবার নিয়ে যাচ্ছি আমার ফেভারিট সেকশানে। হ্যাঁ, এই ক্যান্ডি সেকশান হলো আমার সবথেকে ফেভারিট সেকশান। পাউন্ডল্যান্ডে আসলেই এই জিনিসটা আমাকে টানে। এখানে এত রকমের অপশান আছে যে যেটা ইচ্ছে সেটা আপনি নিতে পারেন, সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।